ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025 কিভাবে ভারতীয় ফুটবলে খুশির খবর বয়ে আনতে পারে সেটা নিয়ে আপনাদেরকে লাস্ট ভিডিওতে আপডেট দিয়েছিলাম। এর মধ্যে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন যে 33 জন ওসিআই প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে, কিন্তু তাদের নাম কি, তারা কোন দেশে খেলে, কোন লিগে খেলে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তাই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এমন কিছু ওসিআই প্লেয়ারকে সিলেক্ট করেছি যারা ভারতীয় বংশোদ্ভূত হয়ে বিদেশের মাটিতে সাফল্যের সঙ্গে বিভিন্ন লিগ খেলে বেড়াচ্ছেন। তো চলুন সেই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই, অস্ট্রেলিয়ার হয়ে খেলা রায়ান উইলিয়ামস, যিনি এখন বর্তমানে আইএসএলে বেঙ্গালুরুর হয়ে খেলছেন, এবং ইরানের টপ ডিভিশনে খেলা অমিত সিং, এই দুজনকে এই লিস্টে আমরা রাখছি না, কারণ এই দুজন অলরেডি ভারতীয় ফুটবল দলে খেলার জন্য ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করে দিয়েছেন। কিন্তু ফেডারেশনের কাছে আমার আবেদন থাকবে যে এই সমস্ত প্লেয়ারগুলোর খেলানোর জন্য যেন লম্বা সময় ধরে অপেক্ষা করতে না হয়। এমন যেন না হয় যে এই সমস্ত প্লেয়ারগুলো যখন ভারতীয় পাসপোর্ট হাতে পেলেন তখন অলরেডি তারা তাদের প্রাইম টাইমটা পেরিয়েছেন। মানে অনেকটা সেই জাপানের আরতা ইজুমি যখন ভারতীয় পাসপোর্ট হাতে পেলেন তারপর মাত্র 9টা ম্যাচ তিনি ভারতীয় দলের হয়ে খেলতে পেরেছিলেন। তাই এরকম যেন আরও একটা আরতা ইজুমি তৈরি না হয় এই রায়ান উইলিয়ামস এবং অমিত সিং। তাই ফেডারেশনের কাছে অনুরোধ থাকবে যে যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভারতীয় পাসপোর্ট এর ব্যবস্থা কীভাবে ভারত সরকারের সঙ্গে কথা বলে তাদেরকে দেওয়া যায়, ভারতীয় ফুটবল দলে খেলানো যায়, সে ব্যাপারে ফেডারেশনকে উদ্যোগী হতে হবে। তো চলুন এবার ভিডিওর পরের পর্বে যাই যে ভারতের কোন কোন ওসিআই প্লেয়ার বা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার বিদেশের মাটিতে সাফল্যের সঙ্গে খেলছে। এই লিস্টের প্রথমেই আমরা যে নামটি রেখেছি তিনি হলেন নিউজিল্যান্ডের 22 বছর বয়সী লেফট ব্যাক নাথান লোবো, যিনি নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির হয়ে খেলেন আর সদ্য ক্লাব বিশ্বকাপে যার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে অভিষেক হয়েছে। একই সঙ্গে নাথান লোবো নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের নাগরিক, আর যদি তার বাবা মায়ের জন্মস্থান দেখা হয় তবে ভারতের গোয়া রাজ্যেই এই দুজনের জন্মস্থান। তাই নিশ্চিতভাবে এটা বলা যায় যে ভারতের জাতীয় দলে হয়ে খেলার জন্য নাথান লোবো একেবারে পারফেক্ট একটা নাম। এবারে এই লিস্টের 2 নম্বরে আছে ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 19-এর হয়ে খেলা এই 20 বছরের রাইট ব্যাক সাই সসদেব, যিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের 2nd ডিভিশনে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। বর্তমানে যে দলের হয়ে খেলছেন বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী যে দলের হয়ে খেলছেন সেই দলের হয়ে। যদিও এখনও পর্যন্ত ইএফএল চ্যাম্পিয়নশিপের মূল দলের হয়ে মাত্র 2টি ম্যাচ খেলেছেন এবং 2027 সাল পর্যন্ত তার এই দলের সঙ্গে চুক্তি আছে, ফলে আগামী 2 বছর সাই সসদেবের জন্য এক ভীষণ গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। ফলে আশা করা যায় যে সাই সসদেব যদি ভারতীয় দলে আসে তবে সেটা ভারতের জাতীয় দলের জন্য খুব ভালো একটা খবর। 3 নম্বরে আছে, যখন এই ওসিআই প্লেয়ার বা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে কথা হয় তার মধ্যে অন্যতম একটা ভীষণ গুরুত্বপূর্ণ নাম ড্যানিয়েল তনভীর বা ড্যানিবাদ। 34 বছর বয়সী 6 ফুট 3 ইঞ্চির এই সেন্টার ব্যাক বারবার ভারতের হয়ে খেলার জন্য বলে আসেন। এমনকি ভারতের তৎকালীন কোচ স্টিভেন কনস্ট্যান্টের সঙ্গেও ভারতে এসে দেখা করে গেছেন ভারতের জাতীয় দলে কিভাবে খেলা যায় সেই ব্যাপারে। ইংল্যান্ডের দীর্ঘদিন হয়ে খেলেছেন উলভার হ্যাম্পটনের হয়ে, আর শেফিল্ড ইউনাইটেড, মিডলসবারের মতো ক্লাবেও তিনি খেলেছেন। বর্তমানে খেলছেন ইংল্যান্ডের 2nd ডিভিশনের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে। তিনি মূলত ইংল্যান্ডের 2nd ডিভিশন ইএফএল চ্যাম্পিয়নশিপে বেশি খেলেছেন। এরপর আসবো শিম থান্ডি বা শিমরঞ্জিত সিং থান্ডির কথায়। বাংলাদেশের হামজা চৌধুরী যে ইংল্যান্ডের যে ক্লাবের প্রোডাক্ট, যে ক্লাবের একাডেমি থেকে তিনি উঠে এসেছিলেন সেই লেস্টার সিটির একাডেমি থেকেও এই শিমরঞ্জিত সিং থান্ডিও উঠে এসেছিলেন, যিনি বর্তমানে ইংল্যান্ডে না সাইপ্রাসের টপ লিগে দাপিয়ে খেলে বেড়াচ্ছেন। এখনও পর্যন্ত এই লিগে মোট তিনি 93টি ম্যাচ খেলেছেন। 2016 সালের পর ইংল্যান্ডের আর কোনো জাতীয় দলে তিনি খেলেননি বা কোনো বয়সভিত্তিক টুর্নামেন্ট না খেলার কারণে এটুকু আশা করা যাচ্ছে যে এই শিমরনজিৎ সিং থান্ডি ভারতীয় দলে খেলার ব্যাপারে আগ্রহী হয়েছেন। এবং তিনি বিভিন্ন সাক্ষাৎকারে, রিসেন্ট একটা সাক্ষাৎকারে তিনি এটাও জানিয়েছেন যে ভারতের জাতীয় দলে খেলার জন্য যদি তিনি ডাক পান তাহলে সেটা গর্ব অনুভব করবেন তিনি ভারতের হয়ে খেলার জন্য। এরপর আসবো উইলিয়াম আন্ডিয়াপানের কথায়। ওয়েলসের 20 বছর বয়সী তামিল পরিবারের এই রাইট ব্যাক মূলত খেলা শুরু করেছিলেন আর্সেনাল একাডেমি থেকে, কিন্তু 14 বছর বয়সে তিনি আর্সেনাল থেকে টটেনহাম হটস্পারে যান এবং এখনও টটেনহাম হটস্পারের যুব দলেই তিনি খেলছেন। তবে ওয়েলসের জাতীয় দলের খেলার হাতছানি তার পক্ষে উপেক্ষা করা বোধহয় কঠিন হতে পারে। আর যদি ওয়েলসের জাতীয় দলে হয়ে তিনি খেলার সুযোগ না পান তবে তার কাছে ফিফার নিয়ম অনুযায়ী সুযোগ থাকবে ভারতের হয়ে খেলার বা ভারতের জাতীয় দলে ফুটবল খেলার তার সামনে একটা সুযোগ থাকবে। এখন দেখার ওই 33 জনের দলে এরও নাম আছে কি।
এরপর আসবো জীবন বাডওয়ালের কথায়। বাংলাদেশের মিডফিল্ডার সমিত সোমের মতোই কানাডার টপ লিগে এবছরেই অভিষেক করেছে 19 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার জীবন। কানাডার সারে এফসির প্রোডাক্ট এই পাঞ্জাবি পরিবারের ছেলেটি ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের হয়ে ইতিমধ্যে মেজর লিগ সকারে খেলতে শুরু করেছেন। এখনও পর্যন্ত কানাডার হয়ে অনূর্ধ্ব 17 পর্যায়ে 15টি ম্যাচ এবং অনূর্ধ্ব 20 পর্যায়ে 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তবে সিনিয়র দলে এখনও পর্যন্ত তার কোনো সুযোগ আসেনি। সমিত সোম যদি কানাডার হয়ে খেলার পরেও বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে পারেন, তবে জীবনের ক্ষেত্রে আমরা আশা করতেই পারি। কি বলেন আপনি? এরপর আসবো ম্যানচেস্টার সিটি ও টটেনহাম যুব দলে খেলা এই 19 বছর বয়সী ডিফেন্ডার সবচেয়ে ইন্টারেস্টিং একজন প্লেয়ার, আর এর নাম হলো গ্যাব্রিয়েল হান। তার বাবার দিক থেকে সে ভারত এবং ইন্দোনেশিয়ার কানেকশন, আর মায়ের দিক থেকে সে চীন এবং আমেরিকার কানেকশন। অন্যদিকে সে জন্মেছে ইংল্যান্ডে, ফলে তার ইংল্যান্ডেরও কানেকশন আছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করা মাত্র এই 19 বছর বয়সী ডিফেন্ডার অলরেডি ইউথ লিগে 41টি ম্যাচ খেলে ফেলেছেন। এখন দেখার যে তিনি এই 5টি দেশের মধ্যে কোন দেশের নাগরিকত্ব নিয়ে সেই দেশে খেলেন, তো সেটা দেখার অপেক্ষায় আমরা অবশ্যই রয়েছে। এরপর আসবো 18 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার, যে ইংল্যান্ডের নামি ক্লাব ওয়েস্ট ব্রামহুইসের একাডেমি থেকে উঠে এসেছে, আর তিনি হলেন রিও পারমার। এখনও পর্যন্ত যুব পর্যায়ে 24 ম্যাচে 8 গোল এবং 6টি অ্যাসিস্ট আছে এই তরুণ প্লেয়ারের। অলরেডি 2027 সাল পর্যন্ত এই ক্লাবের সাথে চুক্তি করেছে, ফলে সেকেন্ড ডিভিশনের ইএফএল চ্যাম্পিয়নশিপেও তাকে খেলতে দেখা যাবে। এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে কোনো বয়সভিত্তিক টুর্নামেন্টে রিও পারমার অংশগ্রহণ না করায় এটুকু অন্তত আশা করা যায় যে ভবিষ্যতে ভারতীয় দলের জার্সিতে তাকে দেখা যেতেই পারে। এরপর আসবো হাই প্রোফাইল ওসিআই প্লেয়ার। ভারতে যখন এই ওসিআই প্লেয়ার বা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারের নাম বলা হয়, তখন অর্জুন সিং রাইখের নাম আসবে না, তাই কখনো হয়। রিও পারমারের মতোই ওয়েস্ট ব্রামহুইস থেকে খেলা শুরু করলেও এই প্লেয়ারের ক্লাব বিকশিত হয়, ক্লাব ফুটবল বা ক্লাব কেরিয়ার বিকশিত হয় কিন্তু ইংল্যান্ডের আরেক নামী ক্লাব অ্যাস্টন ভিলা থেকে। এরপর 2023 সালে তিনি 2015-16 সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে যোগদান করেন এবং তাদের হয়ে প্রথম একাদশেও খেলেন এই অর্জুন সিং রাইকে। এখন আপনি জাস্ট ইমাজিন করুন, ভারতীয় মিডফিল্ডে যদি এই অর্জুন সিং রাইকে আসে, তবে সেটা ভারতীয় ফুটবলে এক বিশাল বড় উন্মাদনা সৃষ্টি করবে। এরপর আসবো ভারতীয় ফুটবলে ওসিআই প্লেয়ারের নাম উঠলে যার নাম সবার প্রথমে আসে, এই 26 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সেই ওয়েস্ট ব্রামহুইসের ইয়ান ধান্দার কথায়, যে মাত্র 14 বছর বয়সে ওয়েস্ট ব্রামহুইস থেকে লিভারপুল একাডেমিতে গিয়েছিলেন। এরপর 2018 সালে সে সেকেন্ড ডিভিশনের ক্লাব সোয়াইন সিটিতে যায় এবং পরবর্তীতে সে স্কটল্যান্ডের রস কাউন্ট্রিতে খেলা শুরু করেন এবং যেখানে তার সাথে এখনও 2027 সাল পর্যন্ত চুক্তি আছে। 79 ম্যাচে এই রস কাউন্ট্রির হয়ে এখনও পর্যন্ত 12টা গোল এবং 18টা অ্যাসিস্ট আছে এই ইয়ান ধান্দার, যে বিভিন্ন বারবার বলেছে যে তিনি ভারতীয় দলের হয়ে অবশ্যই খেলতে চান, যখনই সুযোগ থাকবে সে ভারতীয় দলের হয়ে খেলতে চান। এখন দেখার এই নতুন স্পোর্টস নীতি তাকে ভারতীয় দলে খেলার সে স্বপ্ন পূরণে হেল্প করে কিনা। এরপর এই লিস্টের 11 নম্বরে আছে জোশুয়া পিনাদাত। মার্কিন যুক্তরাষ্ট্রের এই 23 বছরের উইঙ্গারটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার যিনি রিয়াল মাদ্রিদের একাডেমিতে ছিলেন। 2013 থেকে 2015 সাল পর্যন্ত তিনি রিয়াল একাডেমিতে কাটিয়েছেন। এরপর নেদারল্যান্ডের আয়াক্স একাডেমিতে তিনি যান এবং এখন তিনি বর্তমানে খেলছেন নেদারল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি ডর্টমুন্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 দলে খেললেও সিনিয়র দলে এখনও কিন্তু তার সুযোগ আসেনি। তবে আশা করা যায় তার বাবা মায়ের দিক থেকে, যেহেতু তার বাবা কেরালার, সেখান থেকে আশা করা যায় যে এই জোশুয়া পিনাদাত ভারতীয় দলে যদি আসে, তবে ভারতীয় দলে উইঙ্গার পজিশনে সে নিঃসন্দেহে ফিট করে যাবে। এরপর 12 নম্বরে আছে আরও এক হাই প্রোফাইল ওসিআই প্লেয়ার দিলান মার্কান্ডে। মাত্র 23 বছরের এই রাইট উইঙ্গার টটেনহাম হটস্পারের ইউথ একাডেমি থেকে উঠে এসেছে এবং ইনিই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম প্লেয়ার যিনি স্পার্সের হয়ে মূল একাদশে খেলেছিলেন। তবে 2022 সালে তিনি ব্ল্যাকবার্ন রোভার্সে এবং বর্তমানে তিনি এখন খেলছেন চেস্টারফিল্ডের হয়ে, যেখানে তিনি এখনও পর্যন্ত 22 ম্যাচে 6 গোল ও 5টা অ্যাসিস্ট করেছে। এখন এই দিলান মার্কান্ডে যদি ভারতীয় ফুটবলে আসেন, তবে ভারতীয় ফুটবলের জন্য এক দুর্দান্ত গৌরব অপেক্ষা করছে দিলান মার্কান্ডের জন্য। এরপর এই লিস্টের একেবারে শেষে রেখেছি আমাদের ভারতের গোলকানা রোগের সমাধান বলা যেতে পারে আন্দ্রে লক্ষ্মীকান্তের কথায়। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালের টপ ডিভিশনে খেলা এই 24 বছর বয়সী ফরওয়ার্ড এখন পর্তুগালের এস্টোনিয়াল দলের হয়ে খেলছেন। এর আগে 2021 থেকে 2024 সাল পর্যন্ত তিনি ব্র্যাকবির হয়ে 44 ম্যাচে 14টি গোল করেছিলেন, আর তার এই বর্তমান দলের হয়ে তিনি এখনও পর্যন্ত 27টা ম্যাচে 5টা গোল এবং 3টে অ্যাসিস্ট করেছেন। তো আশা করা যায় এই সমস্ত ওসিআই প্লেয়ার যাদের নাম আমি বললাম, তারা যদি ভারতীয় দলে আসে, তবে ভারতীয় দলের হাতে অনেক বিকল্প যেমন থাকবে, তেমন এই সমস্ত ইউরোপের টপ লিগে সেকেন্ড ডিভিশন হলেও তাদের মধ্যে যে পরিমাণ এক্সপিরিয়েন্স, তাদের মধ্যে যে পরিমাণ কোয়ালিটি, যে পরিমাণ তাদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা রয়েছে, সেটা আইএসএল এর থেকে অনেক অনেক গুণ বেটার।
ফলে এই সমস্ত প্লেয়ার যখন ভারতীয় দলে খেলবে এবং আমাদের ভারতীয় যে সমস্ত নিজস্ব প্লেয়ার আছে যারা ভালো টপ পারফরমেন্স করছে, তারা যখন একসঙ্গে ভারতীয় দলের হয়ে খেলবে, তখন সেটা ভারতীয় ফুটবলের জন্য এক নিঃসন্দেহে খুশির বার্তা বয়ে আনবে। অলরেডি চীনের বিভিন্ন সংবাদপত্রে লেখা শুরু হয়েছে ভারতের এই যে ওসিআই প্লেয়ার নীতি, নতুন স্পোর্টস নীতি যেটা ঘোষণা হয়েছে, যদি ভারত ইউরোপ এবং আমেরিকা বা কানাডা বা পর্তুগাল থেকে এই সমস্ত প্লেয়ারদেরকে আনে, তবে তার জন্য চীন অলরেডি ভয় পেতে শুরু করেছে যে চীন তাহলে অনেকটা পিছিয়ে পড়বে। তো যাই হোক, ভয় পাওয়া কিন্তু অবশ্যই ভালো। এখন দেখার যে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কত দ্রুত এই সমস্ত ওসিআই প্লেয়ারদেরকে তাদের ভারতীয় দলে খেলার জন্য ব্যবস্থা করে দেয়। এমন যেন না হয় যে দীর্ঘদিন ধরে যে তাদের অপেক্ষা করতে হচ্ছে, ফলে তারা তাদের প্রাইম টাইমটা পেরিয়ে এসছেন। যেমন এসছে আরাতা ইজুমি, যেমন এসছে মাইকেল চোপড়া, যেমন এসছে নীল টেলরের মতো প্লেয়ার, যারা ভারতীয় দলে খেলার জন্য বারবার রিকোয়েস্ট করেছিল, কিন্তু সেই সময় হয়নি, ভারতীয় দ্বৈত নাগরিকত্ব নিয়ম না থাকার কারণে হয়নি। এখন এইরকমই একটা পজিশনে এসে যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ, দক্ষিণ এশিয়ার দেশগুলো যেভাবে ওসিআই কার্ডধারী প্লেয়ারদেরকে দ্বৈত নাগরিকত্ব দিয়ে তাদের দেশের ফুটবলকে উন্নত করার চেষ্টা করছে, সেইভাবে যদি আমাদের দেশ এইভাবে এগিয়ে যায় ফুটবলে, তাহলে ক্ষতিটা কি? তো যাই হোক, এর মধ্যে আপনি কোন প্লেয়ারের নাম জানতেন আর আপনার কাছে সবচেয়ে প্রিয় প্লেয়ার কোনটা মনে হলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা ভালো ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।